কখনো কি মনে হয়েছে, আমি তো ঠিকভাবে নিজের যত্ন নিতে পারছি না। তবে কি আমি ভালো মা হতে পারবো না? প্রেগনেন্সি অবস্থায় অকারণ কান্না পাওয়া, হঠাৎ রাগ লাগা, বিরক্তি লাগা, আপনার সাথেও কি এমনটি হচ্ছে? প্রেগনেন্সি মানেই সবসময় খুব হাসি খুশি এবং গ্লোয়িং স্কিন থাকা, এসব সোশ্যাল মিডিয়ার ফেক চেহারা, ফেক ছবি। বাস্তবে আসলে বারংবার এই মুড সুইং, অকারণে কান্না পাওয়া, খারাপ লাগা, খুব ছোট ছোট বিষয় নিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে মনোমালিন্য হওয়া, মতের অমিল বা ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক। কখনো এভাবে করে কেউ বলে না যে আসলেই তুমি ভালো মা, এটা কোনো সমস্যা নয়। নুসরাত প্রায়ই খুব কাঁদতো। কখনো রাস্তায় তার ছোট বাচ্চা দেখলে কান্না পেয়ে যেত, কখনো অকারণ রাগ করে ছোট তুচ্ছ কোনো বিষয় নিয়ে রাগ করে নিজেকে দোষ দিত। আমাদের মমস ফার্স্ট স্টেপে যখন প্রথম সে যোগাযোগ করে, তখন প্রথম তার যে বিষয়টি, নুসরাত প্রায়ই কাঁদত। কখনো রাস্তায় কোনো ছোট বাচ্চা দেখলে অথবা অকারণ তুচ্ছ কোনো কারণে হঠাৎ রেগে গিয়ে নিজের ভেতরে একটা গিল্ট ফিল করতো যে আমি হয়তো খুব একটা ভালো মা হয়ে উঠতে পারবো না, কেন সবসময় আমার ভেতর এমন দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে থাকে। কিন্তু এরপরে যখন আমাদের একটা সেশনে সে যোগাযোগ করে, মমস ফার্স্ট স্টেপের একটা সেশনে যখন সে অংশগ্রহণ করে এবং সে যখন জানতে পারে যে একটা হরমোনাল হিউজ চেঞ্জের জন্য এই ইমোশনাল আপ ডাউনটা প্রেগনেন্সিতে স্বাভাবিক, তখনও সে আসলে কান্না করছিল, তবে সেটা ছিল আনন্দের কান্না, স্ট্রেস রিলিফের কান্না। কেন ইমোশনাল এত চেঞ্জ হয় এবং কোথা থেকে এই গিল্টের তৈরি? আসলে প্রেগনেন্ট অবস্থায় যে রিপ্রোডাক্টিভ হরমোনগুলো আছে, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলোর একটা হিউজ ওঠানামা মায়েদের শরীরে হয়, যে জন্য খুব দ্রুত তাদের আসলে মুড সুইং হতে থাকে। অকারণেই হয়তো বারবার তার কান্না পাওয়া, যে বিষয়টা আসলে মনে করার মতো কোনো বিষয়ই ছিল না, অন্য সময় হলে হয়তো সে এটাকে কিছু মনেই করতো না, সে ধরনের ক্ষুদ্র বিষয়ও তার কাছে মনে হতে থাকে যে এটা একটা সিরিয়াস কোনো ম্যাটার, এবং হলো যে রাগ হতে থাকে বা ফ্যামিলি মেম্বারদের সাথে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে। এটা আসলে খুবই কমন একটা বিষয়, যেখান থেকে এই ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসটা মানুষের তৈরি হয়। কিন্তু এই যে হরমোনাল চেঞ্জ, এটা তো বাহ্যিকভাবে বুঝতে পারে না মায়েরা, সেজন্য তাদের ইমোশনাল যে সিচুয়েশন সেটা খুব ভালনারেবল হয়ে যায়, এবং সেই সাথে এই যে শরীরে সারাক্ষণ একটা ক্লান্তি বোধ থাকা, যে জন্য সে ঠিকভাবে নিজের যত্ন নিতে পারে না, তখন তার কাছে এটাও মনে হয় যে আমি যে নিজের যত্নটা ঠিকভাবে নিতে পারছি না, তাহলে কি আমার বাচ্চাটা ঠিকভাবে বেড়ে উঠছে? আমি আমার বাচ্চাটার প্রতি কোনো ধরনের অবিচার করছি না তো? আবার একটা বিষয়, যখন কর্মজীবী মা হন, যে আমার তাহলে ক্যারিয়ার প্ল্যানটা কি হবে? কাজে ফোকাস করতে গিয়ে অনেক সময় নিজের যত্ন নিতে পারে না, আবার নিজের দিকে যখন ফোকাস করে তখন হয়তো কাজের মনোযোগটা সেভাবে করে দিতে পারে না। তখন যেটা গিল্টি তার মধ্যে কাজ করে, যে যখন তার কাজ নিয়ে, ফ্যামিলি নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে সে একটু বেশি কনসার্ন হয়ে যায়, তখন তার কাছে মনে হতে থাকে যে আমি কি একটু সেলফিশ হয়ে যাচ্ছি, বা আমি কি একটু নিজের ক্যারিয়ার ভাবনায় স্বার্থপর হয়ে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে সঠিকভাবে ফোকাস করছি না। এটা আসলে মায়েদের গিল্টি ফিল হওয়ার, নিজেকে দোষ দেওয়ার একটা অনেক বড় উৎস, এবং এখান থেকে মায়েরা আসলে খুব বেশি মন খারাপের দিকে এগিয়ে যায়, বিষণ্ণতায় ভুগে পুরো প্রেগনেন্সির সময়টাই তারা একটা মন খারাপ এবং বিষণ্ণতার সাথে লড়াই করে কাটাতে থাকে। এই ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসকে ব্যালেন্স করার জন্য আমি ছোট্ট ৩টি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম একটা টিপস হলো যে আপনি আপনার এই ইমোশনটাকে একটা নাম দিন। আপনার ইমোশনের একটা নাম দেয়া। আপনি এক্স্যাক্টলি কি নিয়ে আপনার খারাপটা লাগছে, কি নিয়ে আপনি গিল্ট ফিল করছেন? আপনার ভয় হচ্ছে, অথবা শরীর খারাপ লাগছে, অথবা আপনি ক্লান্তি বোধ করছেন, আপনার মন খারাপ লাগছে। এই যে একটা নাম দেয়া, গিভ আ টাইটেল টু ইয়োর ইমোশন। আপনি আপনার ইমোশনকে একটা নাম দিন। তাহলে কি হবে যে আপনি স্পেসিফাই করতে পারবেন, আপনি আলাদা করতে পারবেন আপনার ইমোশনটাকে। এটা একটা প্রধান উপায়। অ্যান্ড দেন প্রথমে তো নাম দিলেন, এরপর আপনি এটাকে একটু ড্রেইন করুন। আপনার নিজেকে প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট একটু সময় দিন, একটু ব্রিদিং এক্সারসাইজ করুন, একটু ডিপ মেডিটেশন করুন, ডায়েরি লিখুন, সফট মিউজিক শুনুন, আপনার যেটা ভালো লাগে। এরকম কোনো ভালো লাগার কাজ দিয়ে আপনার এই যে মন খারাপের বিষয়টি, মুড সুইং এর বিষয়টি, এটাকে রিপ্লেস করুন। অ্যান্ড দ্য থার্ড টিপস ইজ যে আপনি ওই যে প্রেগনেন্সির প্রথম দিকে আমি বলেছিলাম যে এমন একজন ট্রাস্টেড পার্সনকে আপনি চুজ করুন, যাকে নির্দ্বিধায়, নির্ভয়ে আপনার মনের কথাগুলো আপনি শেয়ার করতে পারেন।
তাকে আপনার এই খারাপ লাগাটা শেয়ার করুন। কোনো সমাধান জরুরি না, তার কাছ থেকে কোনো জাজমেন্ট নয়, কোনো সমাধান নয়, বাট আপনি যখন আপনার নিজের এই ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারবেন, কারো কাছে তুলে ধরতে পারবেন, তখন দেখবেন আপনার ভেতর থেকে অনেকটাই কমে গেছে এই মুড সুইং এর ব্যাপারটা বা খারাপ লাগার ব্যাপারটা। এমনকি আমাদের এই শেয়ারিং আমাদের অনেক সময় শারীরিক ও মানসিক ক্লান্তি বোধটাকেও অনেকাংশে কমিয়ে দেয়। কখন আপনার প্রফেশনাল হেল্প দরকার হতে পারে। টানা অনেক দিন যদি আপনার একই রকমভাবে মন খারাপ থাকতে থাকে এবং আপনি এই যে সেলফ কিছু প্র্যাকটিস শেয়ার করলাম সেগুলো করার পরেও যদি আপনি এখান থেকে রিকভার করতে না পারেন, আপনার মধ্যে যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা আসতে থাকে যে আমি কি বেঁচে থাকবো কি থাকবো না, অথবা আমি আরো অনেক বেশি সিক হয়ে যাব কিনা, আমি সবকিছু ব্যালেন্স করতে পারবো কিনা, কন্টিনিউয়াস যদি নেগেটিভ থটস আপনার মধ্যে আসতে থাকে, আপনি যদি প্রচন্ড রকমের ভয় পেতে থাকেন, কিছুতেই এটা কাটিয়ে উঠতে না পারেন, তখন আসলে আপনার আবার ঘুমেরও যদি আপনার সমস্যা দেখা দেয়, আপনার এই যে নেগেটিভ থটস এটার ইফেক্ট যদি আপনার ফিজিক্যালিও হতে থাকে, তখন আসলে আপনি প্রফেশনাল একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া খুব জরুরি দরকার আপনার জন্য। আপনার যদি আমি খুব ভালো মা নই বা মা হয়ে উঠতে পারবো না এই ধরনের ফিলিংস কাজ করতে থাকে, আপনার মনের মধ্যেও যদি এমন গিল্টি বোধ কাজ করতে থাকে, তাহলে একটা স্পেশাল ইমোশনাল সাপোর্টের জন্য আপনি যোগাযোগ করতে পারেন মমস ফার্স্ট স্টেপে সরাসরি অথবা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। আপনার প্রেগনেন্সির হ্যাপি জার্নিটা শুরু হোক মমস ফার্স্ট স্টেপের সাথে।